নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হচ্ছে না এমনটাই কিন্তু অনেকেই একেবারে ধরে নিয়েছেন, যদিও কংগ্রেসের তরফ থেকে এখনো অবধি দরজা খোলা রাখার ইতিবাচক বার্তা কংগ্রেস নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কিন্তু তৃণমূল সূত্রে যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে, 42 আসনে একলাই চলবে তৃণমূল কংগ্রেস, অন্তত বঙ্গের ক্ষেত্রে, এবং বাকি যে রাজ্যগুলি রয়েছে সেখানে তাদের সাজেশন যে 300টি সিটে কংগ্রেস একাই লড়াই করুক, বাকিগুলোতে বিরোধী যারা রয়েছেন, যারা আঞ্চলিক শক্তিশালী দল, তারা নিজেদের মতো করে লড়াই করবে। কিন্তু বঙ্গে যে এই জোট হলো না, তাতে লাভটা হলো কার আর ক্ষতিই বা হলো কার? কারণ বঙ্গে জোট হওয়া না হওয়া নিয়ে কিন্তু অনেকেই অনেকের মতো হিসেব করেছিলেন। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে 2টি সিট তিনি কংগ্রেসকে ছাড়তে পারেন, কংগ্রেসের পুরনো যে ট্র্যাক রেকর্ড রয়েছে সেই ট্র্যাক রেকর্ডকে মাথায় রেখে। অপরদিকে কংগ্রেসের সেখানে দাবি ছিল, মানে রাজ্যের কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, তাদের দাবি ছিল অন্তত 5 থেকে 6টি। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে তাদেরকে লড়াই করতে হবে তাদের সেই পুরনো জোটসঙ্গী সিপিএমকে সঙ্গে নিয়ে, যারা এই মুহূর্তে বিধানসভাতে খাতায় কলমে শূন্য। অপরদিকে কংগ্রেসও কিন্তু বিধানসভাতে খাতায় কলমে শূন্য। ফলে 2-0 লড়াইয়ে এই মুহূর্তে তারা কতটা সংখ্যা নিতে পারবেন লোকসভার ভোটে, সেটা একটা বড় প্রশ্নই রয়ে গেছে। অপরদিকে বিজেপি এই মুহূর্তে বিধানসভায় বিরোধী দল, এবং গত লোকসভা নির্বাচনে 2018 লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য, 18টি সিট তারা নিজেদের কবজায় নিতে পেরেছিল, এবং চোখ ধাঁধানো, যাকে বলা যায় আনএক্সপেক্টেড, সেই আনএক্সপেক্টেড একটা সাফল্যের মুখোমুখি হয়ে তারপরে কিন্তু বঙ্গ বিজেপি ক্রমেই নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছে। এমনকি যেটা মনে করা হচ্ছিল 2021-এ তারা সরকারও গড়ে ফেলতে পারে, কিন্তু সেই সরকার তারা গড়তে পারেনি, তারা বিরোধী দল হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাদের এই শক্তি বৃদ্ধি, আকর্ষণীয় শক্তি বৃদ্ধি, এবং যেটাকে বলা হতো একসময় সিপিএমের পকেট ভোট, তার একটা বড় অংশ ভেঙে বিজেপিতে চলে যাওয়াটা কিন্তু বিজেপির শক্তি বৃদ্ধির অন্যতম কারণ ছিল। এখন লোকসভা নির্বাচনের প্রাক্কালে সিপিএম তার পকেট ভোট কতটা নিজেদের দিকে ফেরত আনতে পারবে, ফেরাতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো গিয়ে কংগ্রেস কি তার সেই গড়গুলোকে ধরে রাখতে পারবে? কারণ দেখা গিয়েছে লোকসভা ভোটে কংগ্রেসের গড়েই বিজেপি একেবারে ধুমধুমার সাফল্য পেয়েছে। সেখানে দাঁড়িয়ে কতদূর কি হবে, সত্যিই বড় প্রশ্ন। একটি সর্বভারতীয় দৈনিক এবং বিখ্যাত সংবাদ গোষ্ঠী বা সংবাদ চ্যানেল বলা যেতে পারে, তাদের করা সাম্প্রতিক একটা সমীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে ফলটা একদমই অন্যরকম হতে চলেছে কংগ্রেসের জন্য। কেন বলছি, তার কারণ হলো গিয়ে এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস 2019-এর মতো 2024-এ এসেও 22টা সিটই পাচ্ছে। অপরদিকে বিজেপি, অন্যতম বিরোধী দল বা প্রধান বিরোধী দল, তারা কিন্তু পেতে চলেছে 19টা সিট এই সমীক্ষা অনুযায়ী, অর্থাৎ তাদের একটি সিটের বৃদ্ধি হচ্ছে। অপরদিকে কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে শূন্যতে। তাহলে এটা ধরেই নেওয়া যায় যে কংগ্রেসের সিট বা কংগ্রেসের যে আসন, সেটা কোনোভাবে আর কংগ্রেস ধরে রাখতে পারলো না, যদি এই সমীক্ষা সত্যি হয়। যদিও ভোটের আগের সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষার সাথে বাস্তবের চিত্র অনেক সময় পাল্টে যায়, অনেক আকাশ পাতাল তফাৎ হয়, কিন্তু তা সত্ত্বেও প্রাথমিক যে হিসেব, তাতে কিন্তু এটাই মনে হচ্ছে যে এই যে লড়াই, এই লড়াইয়ে কিন্তু আপাতত কংগ্রেস অনেকটা ব্যাকফুটে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জোট না হওয়াতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলকে সেভাবে কোনো ক্ষতির সম্মুখীন হতে হলো না, বরঞ্চ লাভের ফসল ঘরে তুলে নিচ্ছে বিজেপি? এখন কিন্তু এটা বড়সড় প্রশ্ন, এবং এটা যদি সত্যি হয় তাহলে বিজেপি নেতৃত্বের হাসি যে আরও চওড়া হবে, সেটাতে কোনো সন্দেহই নেই। অপরদিকে অধীর রঞ্জন চৌধুরী, যিনি বারংবার পশ্চিমবঙ্গে তৃণমূলকে কোণঠাসা করবার জন্য সিপিএমের সাথে হাত মেলানোর পক্ষপাতী, তিনি কি জবাবদিহি করবেন দিল্লিতে কংগ্রেসের হাইকমান্ডের কাছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে।
কারণ এই হিসেব যদি সত্যি হয় তাহলে অদূর ভবিষ্যতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে গ্রহণযোগ্যতা, অধীর রঞ্জন চৌধুরীর যে গ্রহণযোগ্যতা, সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়বে এবং অধীর বিরোধীরাও যে কংগ্রেসের অভ্যন্তরে আরও সক্রিয় হয়ে উঠবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। ফলে 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেসের সিট অর্জন করাটা শুধুমাত্র কংগ্রেসের জয় নয়, অধীর রঞ্জন চৌধুরীরও নিজের রাজনৈতিক কেরিয়ার বা রাজনৈতিক জীবনের যে বলা যেতে পারে এক্সিস্টেন্স, সেইটাতেও কিন্তু একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন রেখে দিচ্ছে। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক জীবনও একটা কিন্তু বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে, এটা বলাই বাহুল্য। অধীর রঞ্জন চৌধুরী কি নিজের সেই গড় বা নিজের যে মিথ, সেই মিথ 2024 দাঁড়িয়েও অক্ষত রাখতে পারবেন, নাকি কংগ্রেসে তাকে আরও কোণঠাসা হতে হবে, তৃণমূল কংগ্রেসের সাথে তার জোট না হওয়াটা তাকে বড় সড়ো একটা ধাক্কা দেবে? এটাও কিন্তু এখন বড় প্রশ্ন। এই সমস্ত প্রশ্ন এবং তার আড়ালে লুকিয়ে থাকা উত্তরের দিকে কিন্তু আমরা সবসময় নজর রাখছি, আর আপনারা নজর রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের আর নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।